বিষয়টা আলোচনা হবে এই বিষয়টা আমাদের ঈমানের সাথে আকীদার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়। এজন্য আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা একদম স্পষ্ট করে দিয়েছেন। যে অংশটুকু আছে এর তাফসীর, এর বিশ্লেষণ, ব্যাখ্যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আকীদার দিক দিয়ে এই বিশ্বাস, এই আকীদা কত সেনসিটিভ এবং কত গুরুত্বপূর্ণ আমার আপনার জন্য। আকায়েদের বিষয়গুলো আমরা এজন্য বেশি বলি কারণ আকীদার সাথে মানুষের ঈমানের সম্পৃক্ততা আছে। ঈমানের সম্পর্ক আকীদার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার আপনার একটা আমল যদি নষ্ট হয়ে যায়, একটা আমল যদি আপনি না করতে পারি, তাহলে আমার আপনার ঈমান চলে যাবে। কিন্তু আমার আপনার আকীদা যদি দুরুস্ত না হয়, আকীদা যদি ঠিক না হয়, তাহলে ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। ঠিক না বলেন? যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, ওই বিষয়গুলোকে কোনোভাবেই না নবীর সাথে সম্পৃক্ত করা যাবে, না কোনো ওলির সাথে সম্পৃক্ত করা যাবে, না অন্য কোনো ফেরেশতাদের সাথেও সম্পৃক্ত করা যাবে। দুনিয়ার বুকে একটা জাতি এমন আছে যারা ফেরেশতাদের পূজা করে, আছে না? আগুনের পূজা করে, ফেরেশতাদেরকে আল্লাহ পাকের সন্তান বলে, এরকম একটা জাতিও আমাদের সমাজে আছে। সুতরাং এই আকীদাগুলো সংশোধন হওয়া আমাদের অত্যন্ত জরুরি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। জগতের কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তাকে দিতে ইচ্ছা করেন ততটুকু ইলম ছাড়া, জ্ঞান ছাড়া সে অতিরিক্ত কোনো জ্ঞান আহরণ করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইলমের কোনো কিছুই মানুষ ইহাতা করতে পারে না, আয়ত্ত করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না, ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া। এখন আসেন, এই আয়াতের দ্বারা, আয়াতের এই অংশটুকু দ্বারা আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হলো ওয়াসিম। কি ভাই? কথা বলবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কি ভাই? ওয়াসিম। আমার আপনার জ্ঞান হলো সসীম। আমার আপনার জ্ঞান কি? সসীম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিম, আর আমাদেরকে আপনারা কি বলেন? আলিম বলেন, ঠিক না? আপনারা আমাদের বলেন আলেম, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিম। আলিম হলেন সারা পৃথিবীর সব জ্ঞানের অধিকারী যিনি, তিনি হলেন আলিম। আর এই আলিম শব্দটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই যাবে। অন্য কোনো নবীর সাথে, অন্য কোনো ফেরেশতাদের সাথে, অন্য কোনো পীর মাশাইখ মানবের সাথে এরা থাকবে না। আর আমরা হইলাম আলিম। আলিম বলা হয় যারা খুব সীমিত জ্ঞানের অধিকারী, নির্দিষ্ট একটা জ্ঞানের অধিকারী, তাদেরকে আলিম বলা হয়। আমরা হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের যে সাগর আছে, মহাসাগর আছে, এই মহাসাগর থেকে সূর্য ডুবাইয়ে উঁচু করলে সূর্যের আগায় যেই পরিমাণ পানি আসে, ওই পরিমাণ জ্ঞান হলো সারা পৃথিবীর সব মানুষের। আর সাগরের যত পানি আছে, এই সব পরিমাণ জ্ঞান কার? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিম, আলিমুন বিযাতিস সুদূর। মানুষের অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যেই খবর পৃথিবীর আর কেউ জানে না। দেখেন, সাত জমিন, এই জমিনের অবস্থানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন
সাতটাবাক জমিন যে বানাইছেন, এখান থেকে আসমান যত দূরত্ব, এখান থেকে মাটি অতটুকু দূরত্ব পর্যন্ত আছে। এরপরে শুধু পানি, এখান থেকে আসমান যত দূরত্ব এতটুকু পরিমাণ দূরত্ব পর্যন্ত পানি। এরপরে আবার মাটি, পাথর, বালু, এরপরে আবার আসমানের দূরত্ব পরিমাণ পানি। এইভাবে সাত জমিন আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিনের নিচে আরো 6 জমিন আছে। সুবহানাল্লাহ। এক জমিনের জ্ঞান কতটুকু, এক জমিনের মধ্যে কত কি আছে, এটার খুব সীমিত জ্ঞান আমরা আয়ত্ত করতে পেরেছি। খুব সীমিত বিষয়ের জ্ঞান আমাদের আছে। বাকি আমাদের নজরের বাইরে, আমাদের ইলমের বাইরে, আমাদের জানার বাইরে আরো কত প্রাণী আছে, কত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন আছে, আমরা তো এটা খবর রাখি না। হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, সম্ভবত আপনারা নাম শুনে থাকবেন। হায়াতুল হাইওয়ান ভূপৃষ্ঠের মধ্যে এবং এই সমুদ্রের মধ্যে, এক জমিন পড়ে না, এই জমিনের মধ্যে যে পানি আছে, এই সমুদ্রের মধ্যে কি পরিমাণ প্রাণী আছে আর জমিনের উপরে কি পরিমাণ প্রাণী আছে, এই প্রাণীদের কিছু ধারণা দেওয়া হয়েছে হায়াতুল হাইওয়ানের মধ্যে, পুরোপুরি নাই। তাহলে এর চাইতে আরো কত বেশি জ্ঞান, কত বেশি ইলম আল্লাহ রাব্বুল আলামিনের জানার মধ্যে আছে, যেটা আমাদের জানার মধ্যে নাই। আমরা উপলব্ধি করতেও পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। সুতরাং সর্বময় ইলমের অধিকারী কে ভাই? জোরে বলেন, কে হবেন? আল্লাহ। সব ধরনের ইলমের অধিকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে গায়েবের খবর কি জানবেন? কথা বলেন, গায়েবের খবর কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। গায়েবের খবর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে যতটুকু জানাই দিয়েছেন, ততটুকু ছাড়া ওনারা জানতে পারেন। এই আকীদাটা অনেক সেনসিটিভ একটা আকীদা। আমাদের সমাজের অনেক মানুষ আল্লাহর হাবিবের সাথে গায়েবের খবর জানার যে সিফাতটা, গুণটা, এটা সম্পৃক্ত করে। সম্পূর্ণ শিরকি আকীদা। কি আকীদা ভাই? সম্পূর্ণ শিরকি আকীদা। গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। দেখেন, আল্লাহর হাবিব যদি গায়েবের খবর জানতেন, তাহলে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সহ অনেকে আহত হয়েছেন, আল্লাহর হাবিবের দাঁত মুবারক ভেঙে পড়ছে, সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করছেন। আল্লাহর হাবিব যদি গায়েবের খবর জানতেন, তাহলে আগে থেকেই কিনা জানতেন না যে উহুদের যুদ্ধে আমাদের পরাজয় হতে পারে প্রথম পর্যায়ে, এবং পরাজয় যাতে না হয় সেজন্য যা কিছু করা দরকার উনি আগে অবলম্বন করতেন কিনা? কথা বলেন, করতেন। যারা আল্লাহর হাবিবের প্রতি গায়েবের আকীদা রাখে, তারা বলে যে এই যুক্তি দেওয়াটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য, নিজের রক্ত ঝরানোর জন্য, তারপর সাহাবায়ে কেরামের রক্ত ঝরানোর জন্য আল্লাহর হাবিব জানা সত্ত্বেও এটা বলেন নাই। আল্লাহ ইয়াযু বিল্লাহ, হতে পারে না। কারণ কোন ক্ষতির বিষয় দেখে, কোন ক্ষতির বিষয় শতভাগ জানার পরেও যদি ওইদিকে কেউ ঝাঁপ দেয়, ওইদিকে কেউ যদি চলে যায়, তাহলে সেটা আত্মহত্যার শামিল হবে, নিজেকে ক্ষতি করার শামিল হবে। ঠিক কিনা ভাই? আল্লাহ হাবিব তো এটা করতে পারেন না। সাহাবায়ে কেরামকে তো এত বড় ক্ষতির মুখে আল্লাহ হাবিব ঠেলে দিতে পারেন না। এমনি ভাবে আল্লাহর হাবিবকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আপনারা জানেন। যেই বিষের কারণে আল্লাহ হাবিব মরজে মওতের সময়ও এরকম কষ্ট অনুভব করেছেন। যেই গোশের মধ্যে আল্লাহর হাবিবকে বিষ মিশায়ে খাওয়ানো হয়েছিল, আল্লাহর হাবিব যদি গায়েবের খবর জানতেন, তাহলে ওই গোশের মধ্যে বিষ লাগানো আছে এটা জানতে পারতেন না? পারতেন কিনা বলেন? পারতেন। বিষ লাগানো গোশ খাওয়ার পরে তো এটা আমার আপনার উপলব্ধি করা দরকার যে আল্লাহর হাবিব গায়েব জানতেন না, জানলে এই গোশের মধ্যে বিষ লাগানো ছিল এটা জানতেন। লাবিদ ইবনে আসাম একজন ইহুদি, সে এবং তার দুই মেয়ে, তার মেয়ে সহ আল্লাহর হাবিবকে জাদু করেছিল। আমরা তো অনেকেই জাদুবিদ্যা বিশ্বাস করি। হ্যাঁ, জাদুবিদ্যা দুনিয়াতে আছে কিনা? অবশ্যই আছে। সুলাইমান আলাইহিস সালামের জামানায় তো আল্লাহ রাব্বুল আলামিন হারুত মারুতকে পাঠাই দিয়েছেন জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য।
ফেরেশতা পাঠানোর মাধ্যমে আল্লাহর হাবিবকে ঘুমন্ত অবস্থায় ওই কুয়া এবং জাদুর খবরটা আল্লাহ রাব্বুল আলামিন দিতেন। উনি যেহেতু গায়েব জানেন, তাহলে এর খবর দেওয়ার কি দরকার আছে? উনি তো এই জাদু থেকে বাঁচার জন্য যে পথ অবলম্বন করা দরকার এটা করতে পারতেন, কিন্তু তা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং নাস নাযিল করলেন, আল্লাহর হাবিবকে জানাই দিলেন নবী সাল্লাল্লাহু এবং তার মেয়ে আপনাকে জাদু করছে। আল্লাহর হাবিব গায়েব জানেন। এই আকীদা, এই বিশ্বাস আমাকে আপনাকে পরিপূর্ণভাবে রাখতে হবে, কারণ গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সব ধরনের ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। পৃথিবী একটা গ্রহ, তাই না? পৃথিবী একটা গ্রহ কিনা? এই গ্রহের বাইরে আরো অনেক গ্রহ আছে না? এই পৃথিবী নামক গ্রহের মধ্যে আমরা বাস করে পৃথিবীর বহু জ্ঞান আমাদের জানা নাই, পৃথিবীর বহু ইলম আমরা জানি না, অনেক কিছুর খবর আমরা রাখি না। তাহলে এই গ্রহের বাইরে আরো যে গ্রহগুলো আছে, এই গ্রহের খবর কে জানেন ভাই? জোরে বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিয়ামত পর্যন্ত যদি আর কোনো গ্রহ তৈরি হয়, সে গ্রহের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সাত তবক জমিনের কথা তো বললাম, সাত আসমান, এখান থেকে আসমান যত দূরত্ব, আসমানের পুরুত্ব এত দূরত্ব। প্রথম আসমানের পুরুত্ব কি ভাই? এত দূরত্ব, বুঝতে পারছেন কিনা আমার কথা? এরপর আবার এরকম জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি ময়দান, দ্বিতীয় আসমান এরকম খালি ময়দান। এখন এই এক আসমানের নিচের খবর, ন্যূনতম খবর আমরা রাখি না, ন্যূনতম ইলম আর জ্ঞান আমাদের নাই, তাহলে এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম সপ্তম আসমান পর্যন্ত যে জ্ঞান আর ইলম, এর ন্যূনতম কোনো খবর আমাদের আছে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সব ধরনের ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এমনকি আমার তলবের ভিতরে আমি আপনি কি জপতেছি, কে গুনাহ, কি গুনাহের চিন্তা করতেছি না নেকির চিন্তা করতেছি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর হাবিব যে গায়েব জানেন না, এটার স্পষ্ট দলিল কোরআনের আয়াত দ্বারা। এই আয়াতটাও দলিল। অন্য আয়াত আছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। সম্ভবত 7 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে সব গায়েবের ইলমের চাবিকাঠি। লা ইয়ালামুহা, এই গায়েবের খবর কেউ রাখে না, ইল্লা হু, একমাত্র কে রাখেন ভাই? আল্লাহ। সুতরাং কোন অবস্থাতেই আল্লাহর হাবিবের সাথে গায়েব জানার সম্পৃক্ততা করা যাবে না, এটা শিরক হবে। আল্লাহ পাকের সিফাতের সাথে অন্য মাখলুকের সিফাতকে মিলানো লাজেম আসবে। আল্লাহর হাবিব আমাদের সবচেয়ে ভালোবাসার পাত্র আল্লাহ পাকের পরে, ঠিক কিনা বলেন? আওয়াজ নেই কেন? আল্লাহর হাবিব আমাদের কাছে, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের পরে আল্লাহর হাবিব সবচেয়ে আমাদের কাছে প্রিয় কিনা? আমরা আমাদের জীবনের চাইতেও আল্লাহর হাবিবকে ভালোবাসি কিনা? 100% বাস্তব। আমি আপনি প্রত্যেকটা মুসলমান, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মুসলমানের কাছে গিয়েও জিজ্ঞাসা করে দেখেন, সেই মুসলমানও আল্লাহর হাবিবকে অনেক অনেক বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের বহু যুবক এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সুন্নাতের মধ্যে নাই, কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য যদি তাদেরকে ডাক দেওয়া হয়, তারা আমার মনে হয় আমাদের আগেই তারা তাদের জীবন দিতে প্রস্তুত আছে। আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসি, সর্বোচ্চ সম্মানের স্থানে রাখি, বাট আল্লাহর হাবিবকে আমরা কোনো অবস্থাতেই কোনো সিফাত এবং গুণের ক্ষেত্রে আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত করি না। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আবার সুন্নি মনে করেন না। যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, এরা তো সুন্নি নয়, এরা আহলুস সুন্নি বলতে হবে। জিলাপি আর মিষ্টি মিঠাই ইত্যাদি নিয়েই তারা ব্যস্ত থাকে। ওয়াল রাইডিং এ ভালোবাসা আর মিলাদ পড়া, কিয়াম করা, দাঁড়ায় জিলাপি খেয়ে চলে যাওয়া, এটাকেই তারা ভালোবাসা মনে করে। খাঁটি ভালোবাসার দাবিদার হইলাম আমরা, আলহামদুলিল্লাহ বলে। আমরা আল্লাহর হাবিবকে সর্বোচ্চ ভালোবাসি, সাহাবায়ে কেরামকে সর্বোচ্চ ভালোবাসি,
এজন্য আমরা হইলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করে এরা আসলে সুন্নি নয়, শিন্নি, আহলুস শিন্নি। মিষ্টি মিঠাই খেয়ে 12 রবিউল আউয়াল মিছিল একটা কইরা জশ্নে জুলুস কইরা আল্লাহর হাবিবের প্রতি ওপেনিং কিছু ভালোবাসা দেখায় সারা বছর আর খবর থাকে না। আল্লাহর হাবিবের ইজ্জত নিয়ে যখন সিনেমিনি খেলা হয় তখন এই সমস্ত জালেমদেরকে ময়দানে এক মুহূর্তের জন্য খুঁজে পাওয়া যায় না। ময়দানে আলহামদুলিল্লাহ আমরা থাকি। এখন আমরা প্রস্তুত আছি আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষা করাই যদি আমার আপনার জীবন দিতে হয়, উম্মতের উলামা ইকরাম যদি ডাক দেন আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি কিনা বলেন? ইনশাআল্লাহ। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিবকে আমরা সর্বোচ্চ পর্যায়ে ভালোবাসি, বাট আল্লাহ পাকের কোন সিফাতের সাথে আল্লাহর হাবিবকে আমরা ন্যূনতম সম্পৃক্ত করি না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এরপর আসেন আরেকটা আকীদা, ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি আছে, এই কুরসি আসমান এবং জমিন সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। কুরসি কাকে বলা হয়? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুরসি হলো আরশটাই, আরশই হলো কুরসি। উম্মতের অন্য উলামা ইকরাম বলেন কুরসি হলো একটা চেয়ার, যে চেয়ারটা আরশ আজিমের নিচে 7ম আসমানের উপরে আছে, এটাকে বলা হয় কুরসি। এরকম বিভিন্ন জন কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি মানে কুরসিয়্যুন মানে চেয়ার। এখন কুরসি শব্দের অর্থ যদি চেয়ার ধরা হয় তাহলে আল্লাহ পাকের চেয়ারটা কোন দিকে আছে? আল্লাহ পাকের চেয়ারটা কোন দিকে ফিরে আছে? এরকম প্রশ্ন নাজাল আসবে কিনা বলেন? আমার আপনার মতো আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারের উপর বসেন কিনা সেটাও লাজম আসবে, আসবে কিনা বলেন? আমাদের সমাজের এক শ্রেণীর মিডিয়া প্রেমী আলেম বন্ধুরা তারা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের মতো এরকম হাত, পাও, চোখ, নাক, মুখ, কান ইত্যাদি আছে। নাউজুবিল্লাহ। তারা আল্লাহ হাবিবের একটা হাদিস দ্বারা প্রমাণ দেয় যে আল্লাহ পাকের হাত আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। স্পষ্ট করেন আয়াত না? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আয়াত আছে। এই আয়াতের দ্বারা আমার আপনার হাত, এক হাত যেরকম আরেক হাতের উপরে রাখা হয়, আল্লাহ পাক কি আমাদের হাতের উপরে এরকম হাত রাখছেন? বায়াতের সময়, বায়াতের জোয়ান আছে না, ওই সময় আল্লাহ তাআলা বলেছিলেন যে আমার হাত তোমাদের হাতের উপরে। এই কথার অর্থ কি আমরা যেরকম হাতের উপর হাত রাখি আল্লাহ তাআলা তার হাতের উপর রাখছেন? বন্ধুরা আমার, এই আকীদা এবং বিশ্বাসে যদি আপনি বিশ্বাসী হন তাহলে খারাপই লাজম আসবে কোনটা? এর আগে শুনুন। খারাপই লাজম আসবে আল্লাহ রাব্বুল আলামিনকে যে কোনো একটা জিহাদের দিকে ফিরে তারপরে কুরসির উপর বসতে হবে। যেমন আমি এরকম পূর্ব দিক মুখ দিয়ে পশ্চিম দিকে পিছন দিয়ে ফিরে বসে আছি, এরকম বসা লাজম আসবে। আসবে কিনা বলেন? হ্যাঁ, আবার ওই কুরসিটা কোন একটা অবস্থানের উপর রাখতে হবে। যারা কয়েকজন বলছে যে কুরসি হলো 7 আসমানের উপরে, আরশ আজিমের নিচে একটা চেয়ার, সেটার উপর আরশ আছে, এরকম মতামত ব্যক্ত করছে। বাস্তবিক পক্ষে কুরসির একটা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের কুরসি, এটা সব আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। এই কথার অর্থ হলো কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি এলেমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম কুদরতি যে শক্তি আর ক্ষমতা, পাওয়ার, এই পাওয়ারের আয়ত্তাধীন পুরো আসমান এবং জমিন। বুঝতে পারছেন? এটা আরেকটা অর্থ। তাফসীরে রাজির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কুরসির বর্ণনা করতে গিয়ে উনি বলছেন যে আমাদের সমাজের কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে
চেয়ারে বসার মতো এরকম বসে মনে করে, হাত পাও চোখ নাক কান মুখ ইত্যাদি আছে এরকম মনে করে। এই আকীদা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বরং আল্লাহ তাআলা আমার আপনার মতো হাত পাও চোখ কান নাক মুখ থেকে মুনাজ্জাহ, সম্পূর্ণ পবিত্র পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ কান আছে, যাই কিছু আছে না কেন, এটার বাস্তবতা কি আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার আপনার মতো নাকি এর ব্যতিক্রম? ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ইনদানা। আল্লাহ পাকের হাত পা চোখ কান নাক মুখ সম্পর্কে সিস্টেমটা কি? আল্লাহ তাআলা চেয়ারের মধ্যে বসেন, আমাদের মতো বসেন কি বসেন না, এই সব ব্যাপারগুলো আমাদের কাছে মাজহুল, আমাদের কাছে অস্পষ্ট, আমরা এটা জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের সরাসরি হন, চেয়ারে বসেন, কুরসি বসেন, কিন্তু তার সিস্টেমটা আমাদের কাছে অস্পষ্ট, আমরা জানি। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন জিহাদের দিকে মুখাপেক্ষী না, কোন দিকে ফিরতে হবে, কোন দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইতে হবে, এরকম জিহাদ আর এর দিকে আল্লাহ তাআলা কিনা মুখাপেক্ষী না। একটা মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পরে আগুনের রূপটা কোন দিকে থাকে? সব দিকে থাকে না? সব দিকে থাকে, বাস্তবিক পক্ষে সব দিকে থাকে। বাতির নিচে আল্লাহর একটা কথা বলে, মোমবাতি যে জ্বলতেছে আগুনের রূপ চতুর্দিকে কিন্তু নিচের দিকে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জিহাদ সব দিকে সমহারে বিদ্যমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জিহাদের আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী নন। সুতরাং ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রাজির মধ্যে যে কথাটা বলেন, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিহাদের দিকে কিনা মুখাপেক্ষী নন, সব দিকে আল্লাহ রাব্বুল আলামিন সমহারেই বিরাজমান আছে। অর্থাৎ আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরতি ইলম, শক্তি আর ক্ষমতা পুরা আসমান এবং জমিনের উপরে পরিব্যাপ্ত। বন্ধুরা, সাত আসমান এর অবস্থা কি দেখেন? পেঁয়াজ আছে না, পেঁয়াজ, পেঁয়াজের ভিতরে একদম ছোট যে অংশটা, এর উপরে যে অংশ আছে, তার উপরে যে অংশ আছে, তার উপরে যে অংশ আছে, এই সাত আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মধ্যে এইভাবে নিয়েছেন। প্রথম আসমান এরকম পেঁয়াজের ভিতরে ছোট্ট একটা অংশের মতো, এইভাবে সাত আসমান একদম আল্লাহ পাকের আরশ, যেটা পেঁয়াজের উপরে যে লাল সিলকাটা আমরা দেখি, এইরকম যেরকম এই লাল সিলকাটা পুরো পেঁয়াজকে পরিবেষ্টন করে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এরকম কুল কায়নাতকে এরকম পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। সুতরাং নিস্তে কাসরা জাহরায়ে চু ও চিনা, আমার আপনার চু চিনা করার ক্ষমতা, যে পাওয়ারফুল সত্তা আমার আপনার, ওই পাওয়ারফুল সত্তার সামনে আমার আপনার সিজদাবনত হতে হবে। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াত ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই সাত আসমান সাত জমিন কত ভারী, কত ওজন, কত ভারত্ব আর ওজন রাখে, এটা পৃথিবীর কোন পরিমাপ দ্বারা ওজন করা সম্ভব না। সারা পৃথিবী দরকার নেই, একটা গ্রাম ওজন করে ভেবে দেখেন না, এর ভারত্ব কত বেশি কল্পনা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে পুরো কায়নাতকে পরিবেশন করে আছে। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে এরকম আয়ত্তে রাখতে সক্ষম কিনা? এটা আয়ত্তে রাখতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্ত হন কিনা? আল্লাহ তাআলা সেটা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান এবং জমিনের সংরক্ষণ আর হেফাজত আল্লাহ রাব্বুল আলামিনকে বিন্দু মাত্রও ক্লান্ত করে না। আদা ইয়াউদু শব্দের অর্থ ক্লান্ত হয়ে যাওয়া, ক্লান্ত করা। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, আসমান এবং জমিনকে হেফাজত করা, সংরক্ষণ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্রও ক্লান্ত হন না। শুধু একটা জিনিস চিন্তা করেন, সাত আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করে রেখেছেন, কোন খুঁটি আছে? কথা বলেন, কোন খুঁটি আছে?
আত্মা রহমাতুল্লাহ আলাইহি বলেন আজ-জামিন খুশকরো ইয়াদনাদ গিয়া আজ-জামিন খুশকরো ইয়াদনাদ গিয়া আসমারা বেসতুদারদ নিগাহ। আল্লাহ তো এমন ক্ষমতার অধিকারী, শুষ্ক জমিন থেকে বৃষ্টি বর্ষণ করে এরকম সবুজ শ্যামল ঘাস উৎপাদন করে। ওই আল্লাহ তো এমন ক্ষমতার অধিকারী যিনি সাত আসমানকে খুঁটি বিহীন খাড়া করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এজন্য শুধু এই এক আসমান নয়, সাত আসমানকেই এরকম আসমানের পুরুষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি বিহীন খাড়া করে রেখেছেন। একজন ব্যক্তি আল্লাহ পাকের উপরে ঈমান আনয়নের ক্ষেত্রে আর কিছু বিষয়ের প্রতি লক্ষ্য করার দরকার নাই। সে শুধু যদি আসমানের দিকে খেয়াল করে, প্রথম আসমানের দিকে খেয়াল করে যে আসমান কোন শক্তির উপরে দাঁড়িয়ে আছে, এতটুকু যদি চিন্তা করে, তাহলে ওই ব্যক্তি একজন সত্তার প্রতি ঈমান আনয়নের ব্যাপারে অবশ্যই সে 100% স্যাটিসফাই হবে যে না, এই সাত আসমান যেই সত্তা খুঁটিবিহীন খাড়া করে রেখেছেন, এই সত্তাই হবে আমার ব্যাপার। এই জন্য মাসলা আছে, পৃথিবীর কোন অংশে যদি কোন নবী না যেতে পারে, খুব ভালো করে চলে, নবীর মাধ্যমে তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমাদের হয়েছে। তাওহীদের বাণী আর কালেমার বাণী তো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। এই ঈমান, এই কালেমার তালকিন যদি কোন এলাকায় নাও পৌঁছায়, ওই এলাকায় যে মানুষগুলো আছে তাদের আকল এবং বিবেকের দ্বারা হইলেও কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নামে যে একজন জাতার সত্তা আছে, তার আশেপাশের বিভিন্ন আলামতগুলো দেখে হইলেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার ঈমান আনা ফরজ। বুঝতে পারছেন? নবীর উপরে ঈমান আনা তার জন্য জরুরি না, কারণ নবী কি জিনিস, রাসূল কি জিনিস, তাদের কাছে নবী এবং রাসূল যেহেতু যায়নি, সুতরাং তাদের উপরে ওই নবী এবং রাসূলের উপরে ঈমান আনা তাদের উপর ফরজ না। কিন্তু আকল নামক যে মহা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, এই আকল আর বিবেক দ্বারা চিন্তা করে হইলেও তাকে কি করতে হবে? এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে যে ধারণ করে রাখছেন, হেফাজতে রাখছেন, এই হেফাজত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ন্যূনতম কোনো ক্লান্তি আসে না। ওহুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো সুউচ্চ সুমহান। আলী মানে সুউচ্চ, আযীম সুমহান। এই যে দুই গুণ আর সিফাত আছে, এই দুই গুণ আর সিফাত এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন এই পুরা কায়নাতকে, পুরা পৃথিবীকে এবং আরো কোন জগৎ যদি থেকে থাকে, সব কিছুকে সংরক্ষণ করার ক্ষেত্রে কোন ব্যক্তির, কোন সত্তার, কোন শক্তির আল্লাহ রাব্বুল আলামিন মোকাবেক্ষী নন। দুই নম্বর আকীদা, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়েব এবং অদৃশ্যের খবর কেউ রাখে না। দুই নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিহাদের মোকাবেক্ষী নন, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে ফিরে নন। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন সত্তায়, আপন কুদরতি ক্ষমতায় যেদিকে ইচ্ছা সেদিকেই ফিরে আসেন। এই আকীদা এবং বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। যে কথাগুলো বললাম, শুনলাম,